নবজাতকের ফুটফুটে চেহারা দেখে আর 10টা দম্পতির মতোই মহাপ্রাপ্তির আনন্দে হৃদয় জুড়িয়ে যায় কেরানীগঞ্জের বাসিন্দা পিঙ্কিশীল ও ইন্দ্রজিৎ পালের। তবে সেই প্রশান্তি বেশি সময় স্থায়ী হয়নি। কোল আলোকিত করা প্রিয় সন্তানের শরীর তীব্র শ্বাসকষ্টে কিছুক্ষণ পরপর নীল হয়ে আসে, সেই সঙ্গে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। পরীক্ষা নিরীক্ষায় শনাক্ত হয় বিরল রোগ ফাইব্রো এপিথেলিয়াল পলিপ। টনসিলের পেছনে লেগে থাকা ওই পলিপের কারণে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিল না শিশুটি। জিব্বার মতোই আরেকটা কিছু একটা বের হয়ে আসছে। সাকশনের মাধ্যমে সাকশন দিল আর সাথে মুখের মধ্যে কি এটা চলে আসলো। একদিনের বাচ্চা, একদিন বয়সের বাচ্চা দম বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে সে একদম নীল হয়ে যাচ্ছে। ফরচুনেটলি যখনই সাকশন দেওয়া হয় তখনই জিনিসটা বাইরের দিকে বের হয়ে আসে এবং বাচ্চাটার কালারটা আবার পিঙ্ক কালার হয়, যেটা নর্মাল কালার আর কি। তো ওই স্যারের কাছ থেকে ইনস্ট্রুমেন্টসগুলো নিয়ে আমি একটু এক্সামিন করে দেখলাম যতটুকু পারা যায় আসলে একটা বাচ্চাকে, ওই একদিনের বাচ্চাকে জিব্বার মধ্যে চাপ দিয়ে, যার অলরেডি শ্বাসকষ্ট হচ্ছে তাকে আবার জিব্বাতে চাপ দিলে যদি আবার শ্বাসকষ্ট বেড়ে যায়, বাচ্চাদের তো এমনিতে মিনিটে অনেকগুলো রেসপিরেশন নেয় বাচ্চারা। তো তখন আমি যতক্ষণ পর্যন্ত এক্সামিন করবো বাচ্চাটার জন্য কিন্তু মানে ডিফিকাল্ট আরও বেশি বেড়ে যাচ্ছে। লিমিটেশনস তো থাকেই, তার মধ্যে চেক করার চেষ্টা করলাম, মনে হলো যে তার টনসিলের ডান পাশের টনসিলের পেছনের যে লেয়ারটা থাকে সেই লেয়ারের সাথে কিছুটা অ্যাটাচমেন্ট আছে। এমন পরিস্থিতিতে কোনোরকম কালক্ষেপণ ছাড়াই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। একটু দেরি হলে যে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। যে জিনিসটা মাথায় বেশি কাজ করে সেটা হচ্ছে যে এই বাচ্চাটা মারা যাওয়ার চান্স অনেক বেশি যদি আমরা টাইমলি কাজটা না করতে পারি। আবার বাচ্চাটাকে যে অজ্ঞান করা হবে, অ্যানাস্থেসিয়া দেওয়া হবে, এটাও একটা বড় রিস্ক। কারণ অজ্ঞানের জন্য যে টিউবটা দেওয়া করে সেটা তো মুখ দিয়ে দিবে, যেহেতু এখানে একটা বেশ বড় পলিপের মতো কিছু একটা জমে আছে। সো উনি যখনই অ্যানাস্থেসিয়া দিতে যাবেন উনি খুব প্রবলেম ফেস করবেন, খুব স্বাভাবিক, কারণ এটা ওনার রাস্তাটাকে ব্লক করে দিবে। তো ওনাকে আমি ইনফর্ম করলাম, উনি গিয়ে বাচ্চাটা আগে একবার দেখে আসলেন। দেখে বাচ্চার বাবার সাথে আমরা অ্যানাস্থেসিয়া, আমরা এবং আমাদের যে হসপিটালের ডাইরেক্টর, ইন প্রেজেন্স অফ দ্য ডাইরেক্টর এবং এনআইসিইউ ইনচার্জ যারা আছেন তাদের সামনে আমরা বাচ্চার কন্ডিশনটা সম্পর্কে ওনাকে জানালাম। তবে একদিনের নবজাতক ও স্পর্শকাতর জায়গায় সার্জারি হওয়ায় মারাত্মক চ্যালেঞ্জ বোধ করেন তারা। পরে বাবা মায়ের সম্মতিতে হাত দেন জটিল এ অস্ত্রোপচারে। রেয়ার কেস, তো এই ধরনের ঘটনা, অনেক দুর্ঘটনা ঘটতে পারত। অপারেশন করার সময় অ্যানাস্থেসিয়া দেওয়াটা খুব রিস্ক। তারপরে একদিনের বাচ্চা, সেখানে পেশেন্ট দ্রুত, এই সমস্ত বাচ্চা দ্রুত হাইপোক্সিক হয়ে যায়, অক্সিজেনের লেভেলটা দ্রুত কমে যায়, সময় খুব কম দেয়। একটা বড় বাচ্চার আর এই 2-1 দিনের বাচ্চার ভিতরে পার্থক্য এটাই যে ওরা দ্রুত অক্সিজেন কমে যায়। তো যাই করতে হবে খুব দ্রুত ম্যানেজ করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা সেভাবে সাকসেস হই। আমরা তাদেরকে বললাম যে বাচ্চা যদি আপনারা রিস্ক নেন তাহলে আমরা রিস্ক নেব, আমাদের রিস্ক নিতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে মেইন রিস্কটা নিতে হবে। আপনি রিস্ক নিলে আমরা কাজ করতে পারবো। আমরা ওনাকে এইটাও এনশিওর করলাম যে এই কাজটা হয়তো অল্প সময়ের, কিন্তু এই অল্প সময়ের বা যেই সময়ের কাজটাই হোক না কেন, এই কাজে যে রিস্ক আছে আমরা পুরোটা রিস্ক নিচ্ছি, কিন্তু আপনারা আগে এনশিওর করতে হবে যে বাচ্চা যদি ওটি টেবিলে খারাপ হয় আপনারা সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের ওই পেশেন্টের ফাদার, আসলে ওনাদেরও তো ওয়ে ছিল না, যে ওনারাও দেখছিলেন যে বাচ্চাটার অবস্থা খুব খারাপ, তো ওনারা রিস্কটা নিয়েছেন। এইরকম কেস আমরা কখনো দেখি নাই, এই ফার্স্ট আমাদের হসপিটালে। তখন স্যার টিম রেডি করলেন, আপনার 17 তারিখে রাতেই বাবুটার ওটি হলেন। ওটি করার পরে বাবুটা আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় বাবুটা ভালো হয়ে আমরা মায়ের কাছে ফিরিয়ে দিতে পারছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল অস্ত্রোপচার করতে পেরে উচ্ছ্বসিত চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। আমার নিজের বাচ্চা অসুস্থ, কিন্তু সত্যি কথা বলতে ওই সময় আমার বাচ্চার কথা আমার মাথায় আসে নাই। আমি ভাবলাম যে না, যারা আছেন ওর সিম্পল জন্ডিস, এটা মোটামুটি ম্যানেজেবল, কিন্তু এই বাচ্চাটার অবস্থা তো খারাপ। এই বাচ্চাটাকে চেষ্টা করতে হবে, আমরা কি পারবো না সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু চেষ্টা করার দায়িত্বটা তো আল্লাহ আমাদের কাছে দিয়েছেন। তো চেষ্টাতে আমরা কোনো ত্রুটি রাখিনি এবং আলহামদুলিল্লাহ অপারেশনটা হয়েছে, বাচ্চা ভালো ছিল, সেই ফিলিংসটাই ডিফারেন্ট। আপনি যখন দেখেন যে কেউ একজন মানুষ আপনার গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখলো, কেউ একজন আসলো যে গলার চাপটা ছুটিয়ে দিল, সে আপনার লাইফের হিরো হয়ে যাবে।
চ্যালেঞ্জ শুরুর আগে যেমন অ্যাংজাইটি, মানসিক প্রেশার থাকে, এটা সাকসেস হয়ে গেলে সেই ধরনের মানে আনন্দটাও ওই ধরনের। তো যেরকম অপারেশনের আগে টেনশন বা মেন্টাল প্রেশার থাকে, জাস্ট অপারেশন বা প্রসিডিওরটা সাকসেস হয়ে গেলে সেই ধরনেরই একটা অনুভূতি, মানে ভালো একটা অনুভূতি, আনন্দ এটা পাওয়া যায়। তবে তাদের খেদোক্তি অনেক বড় ও জটিল অস্ত্রোপচার দক্ষ হাতে সফলভাবে সম্পন্ন হলেও দেশের মানুষ এ ব্যাপারে অবগত নয়। এই কারণে সামান্য অসুস্থতায় চিকিৎসার জন্য বাইরে চলে যান তারা। আবু নাঈম মনির, মেডিভয়েস, ঢাকা।